অসুস্থ অবস্থায় মৃত্যু হল ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের। মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি নার্সিংহোমে আনুমানিক সন্ধে 5:30 নাগাদ মৃত্যু হয়। ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের তার মৃত্যু ঘিরে গোটা জেলা জুড়ে নেমে এসেছে তৃণমূলের অন্দরে শোকের ছায়া। বেশ কয়েক মাস থেকে জটিল রোগে ভুগছিলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। তারপরেই তাকে প্রথমে বহরমপুরের বেসরকারি নার্সিংহোম থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 27 জুলাই 2025 গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি নার্সিংহোমে। আর তারপরে আজ সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়। আর এই মৃত্যু ঘিরেই গোটা জেলা জুড়ে নেমে এসেছে তৃণমূলের অন্তরের শোকের ছায়া। অবশ্যই উনি আমাদের প্রিয় বিধায়ক ছিলেন। ডোমকল পদার্থ একটু জোরে বলবেন। উনি আমাদের প্রিয় বিধায়ক ছিলেন। অবশ্যই ওনার সঙ্গে রাজনীতি করেছি, শুধু রাজনীতি নয়, ব্যক্তিগত দিক থেকেও ভালো সুসম্পর্ক ছিল। বেশ কিছুদিন থেকেই তিনি অসুস্থতায় ভুগছিলেন, ফলে লিভারের সমস্যায় সম্ভবত, এবং একটা বেসরকারি কলকাতার একটা বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এবং কিছুক্ষণ আগে আপনাদের মধ্য থেকে, অর্থাৎ সংবাদ মাধ্যমের মুখ থেকেই শুনছি যে উনি নাকি খবর গ্রহণ করেছেন। যাই হোক, একটু আগে কনফার্ম খবরও পাওয়া গেছে যে না, উনি শেষ ত্যাগ করছেন। ফলে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। অবশ্যই ডোমকলবাসী তথা সবার জন্য একটা অভাবনীয় ক্ষতি বলা যেতে পারে। খুবই দুঃখজনক ব্যাপার। মানে প্রায় 1.5 মাস আগে অসুস্থ হয়ে পড়েছিলেন উনি। আমাদের ডোমকলের প্রথম ডানপন্থী দল তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিল। সেই হিসাবে আমরা খুব দুঃখের বিষয়ই হয়ে গেছি। এটা খুব খারাপ লাগছে যে তার ফ্যামিলি শোকাহত। আজ তার ফ্যামিলির প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি যে এরকম খারাপ খবর যখন, সেটা অবশ্যই খারাপকে খারাপ বলতে হবে, কারণ আমাদের রানিং এমএলএ এখনও 1 বছর আছে, তারপর আবার বিধানসভার ভোট। তার মধ্যে ওনার অকাল প্রয়াণ আমাদের কাছে অবশ্যই দলকে ভাবাবে। মানে ঘরের ক্ষতি হলো, অপূর্ণীয় ক্ষতি হলো, বলার কিছু রাখে না। কারণ ওনার একাকিত্ব অবশ্যই দল ভোগ করবে।